রিয়ার অ্যাডমিরাল ভ্যাসিলিয়াস গ্রিপারিস লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনের নেতৃত্বে রয়েছেন। তিনি সম্প্রতি বলেছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান আক্রমণের কারণে তাদের নৌবহরের আকার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে হবে। ফেব্রুয়ারি থেকে ইইউর 4টি জাহাজ ইয়েমেনের কাছে টহল দিচ্ছে। ব্লুমবার্গের মতে এই সময়ে তারা 164টি জাহাজকে সহায়তা করেছে, 1 ডজনেরও বেশি ড্রোনকে বাঁধা দিয়েছে এবং 4টি এন্টিশিপ মিসাইলকেও বাঁধা দিয়েছে। অ্যাডমিরাল গ্রিপারিস হুথিদের বিরুদ্ধে সফল হওয়ার জন্য যে বিস্তীর্ণ এলাকা প্রয়োজন তা তুলে ধরেন। তিনি কার্যকরভাবে পরিস্থিতি পরিচালনা করতে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে আরও যুদ্ধজাহাজের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে ইসরায়েল বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মতো দেশের জাহাজও হুথি হামলার শিকার হচ্ছে, কারণ গাজা যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতা করছে তারা। হুথিদের আক্রমণের পরিধি ভূমধ্য সাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, সংঘাতের মাত্রা আরও বেড়েছে। হুথিরা জানিয়েছে, ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ করলে তারাও তাদের অভিযান ইতি টানবে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই ইয়েমেনি অভিযানগুলি মোকাবেলায় নেতৃত্ব দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই প্রচেষ্টাগুলো সফল হয়নি। অ্যাডমিরাল গ্রিপারিস উল্লেখ করেছেন, হুথিদের মতো গোষ্ঠীদের বিরুদ্ধে অতীতের সামরিক পদক্ষেপগুলো সমস্যাগুলির সমাধান করেনি। একটি ভিন্ন পদ্ধতি প্রয়োজন বলেই তিনি মনে করেন। বর্তমান ইইউ মিশন অপারেশন অ্যাসপিডাস 2025 সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা, তবে অ্যাডমিরাল গ্রিপারিস আশা করেন যে চলমান চ্যালেঞ্জগুলোর কারণে এটি বাড়ানো হবে। এদিকে হুথি মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি গাজা থেকে পশ্চিমা মনোযোগ সরানোর জন্য ইয়েমেনের প্রচেষ্টার উপর জোর দেন। আব্দুল সালাম ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ সামরিক পদক্ষেপের সমালোচনা করেন, পরামর্শ দেন যে এই পদক্ষেপগুলো ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করছে। আব্দুল সালাম তাদের অবস্থানের কারণে উল্লেখযোগ্য আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও গাজাকে সমর্থন করার জন্য ইয়েমেনের প্রতিশ্রুতির উপর জোর দেন। তিনি জানিয়েছেন, ইসরায়েলের কর্মকাণ্ড মানবিক সীমানা অতিক্রম করেছে। এদিকে বিশেষজ্ঞরা রেসপন্সিবল স্টেটক্রাফট সংস্থাকে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান হামলা সত্ত্বেও হুথির নেতৃত্বে ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগরে বাণিজ্য রুট অবরোধ করতে বদ্ধপরিকর। অটোয়া বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ টমাস জুনাউর মতে, গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে ইয়েমেনি অভিযান বন্ধ করার লক্ষ্যে এই বিমান হামলাগুলি উল্লেখযোগ্য ক্ষতি করেনি। জুনাউ উল্লেখ করেছেন যে হুথিদের এখনও লোহিত সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে।